বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার কি কোনো দায়িত্ব ভূমিকা নেই? 5ই আগস্ট যদি বাংলাদেশের সেনাবাহিনী তারা সঠিক ভূমিকা রাখতে পারত, আজকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি, উগ্র সন্ত্রাসবাদী ধর্মান্ধতার যে আস্ফালন, সেগুলোকে ঘটত। কোনোভাবেই এই দায়কে অস্বীকার করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে ছাত্রছাত্রীরা স্লোগান দিয়েছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তারা জানতো যে সেনাবাহিনী তাদের পাশে না দাঁড়ালে তাদের আন্দোলন সফল হবে না। তাই তো তারা ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল সেনাবাহিনীকে। আজকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্ব, মর্যাদা কোন জায়গায় গিয়ে ঠেকেছে দেখুন। যে কেউ সেনাবাহিনীর প্রধানকে কটাক্ষ করছে, যে কেউ সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, যেটা শেখ হাসিনার আমলে ভাবতেও কেউ পারেনি। আজকে দেখুন, হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নতুন যে দল তৈরি করেছে সেই দলেরও নেতা, জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, তিনি কি বলছেন তার একটি পোস্টে, হাসনাত আবদুল্লাহ, যে এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে। যারা এই পরিকল্পনা করছেন, আমি তাদের সতর্ক করে দিচ্ছি। ভাষাগুলো দেখুন, এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। চিন্তা করতে পারেন, ওয়াকারুজ্জামান সাহেব কিছুদিন আগেই তার বক্তব্যে একটা জায়গায় বলেছিলেন যে বিডিআর বিদ্রোহ, সেখানে যে বিচার হয়েছে একটা আইন মাফিক প্রক্রিয়ার মাধ্যমে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না, এখানে ইফ বাট কিছু নেই, কিছু চলবে না। সেটাকেই তিনি কটাক্ষ করছেন যে এখানে কোনো ইফস এবং বাটস নেই। চিন্তা করতে পারছেন, আজকে সেনাবাহিনীর প্রধানকে কটাক্ষ করছেন হাসনাত আবদুল্লাহর মতন একজন জঙ্গি সমর্থক, সন্ত্রাসী সমর্থক, চাঁদাবাজ। বিভিন্ন জায়গায় গিয়ে টিভি চ্যানেলকে হুমকি দিচ্ছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। একটা কোচিং সেন্টারে পড়াতো, সে এখন বলছে নাকি কোচিংয়ের নোট বিক্রির শুধুমাত্র অংশীদারিত্ব সে নাকি পায় বছরে কত বলছে, 50 লাখের কাছাকাছি। তার কি একবার সীমাহীন যোগ্যতা যে তার অংশীদারিত্বের জন্য নোট বিক্রির যে অর্থ সে পায় বছরে 50 লক্ষ টাকা। কি এত মানে মহাপণ্ডিত হয়ে গিয়েছে। আর তিনি একটি ক্লাস করলে নাকি তার চার্জ হবে আবার 10,000 টাকা। চিন্তা করতে পারেন এই টাকাগুলো কোত্থেকে আসছে, কিভাবে ঘুরপথে এসে এখানে ঢুকছে। আর কি বলছেন, যে বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। দেশের সার্বভৌমত্বকে নয়, আপনাদের হুমকির মুখে ফেলবে। আওয়ামী লীগ নির্বাচনে ফিরলে, ক্ষমতায় ফিরলে, এই যে অবৈধ দখলদার, লুটেরা, চাঁদাবাজ, এই সমন্বয়ক, এই যে একটা দখলদার সরকার রয়েছে, 5ই আগস্টের পর থেকে এই দখলদারদের জন্য হুমকি আওয়ামী লীগ, এদের বিচার করবে। আর সেই হুমকিটাকে এটা দেশের জন্য হুমকির কথা বলা হচ্ছে। দেশের জন্য হুমকি নয়, দেশ নিরাপদ থাকবে শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের হাতে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের 71-এর চেতনা নিরাপদ থাকবে। হুমকি তো আপনাদের জন্য, যারা অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করে রয়েছেন, সারা দেশ জুড়ে চাঁদাবাজি করছেন। এরপর কি বলছেন, সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না, হুমকি দিচ্ছে। মানে নিজেদের ভয়ে এরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না।
বাংলাদেশের মানুষ কি চায়? আপনারা ভোটে জিতুন, গণতন্ত্রের রায় নিন বাংলাদেশের মানুষের। আপনাদের হাওয়া ফেসে যাবে। জনগণ আপনাদের চায় না, ভোটে গেলেই তার প্রমাণ পেয়ে যাবেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়। কে বিচার করবে? একটা দখলদার, অবৈধ, অসাংবিধানিক সরকার, লুটেরা, চাঁদাবাজ, সমন্বয়ক। আপনারা করবেন শেখ হাসিনার বিচার? আজকে সেনাবাহিনীর প্রধানকে কটাক্ষ করে, ইঙ্গিত করে এই কথা বলার সাহস পাচ্ছে, এর দায় কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব আপনার। কারণ 5ই আগস্ট যদি আপনি শক্তভাবে কমান্ডিং ভয়েস দিয়ে সেনাবাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করাতে পারতেন, 3ই আগস্ট, 4ই আগস্ট, 5ই আগস্ট, তাহলে বাংলাদেশে এই ঘটনা ঘটে না, শেখ হাসিনার পতন ঘটে না, বাংলাদেশে এই দখলদার, অবৈধ, অসাংবিধানিক একটি সরকার প্রতিষ্ঠা হয় না। এই হাসনাত আবদুল্লার মতো, সার্জিস আলমের মতো সন্ত্রাসীরা তারা কখনো সেনাবাহিনীকে হুমকি দিতে পারত না। আজকে এই সাহস পেয়ে গিয়েছে ওয়াকারুজ্জামান সাহেব আপনার দুর্বলতার জন্য। আপনার কমান্ডিং ভয়েস নেই, আপনার শক্ত ব্যক্তিত্ব নেই, সেই জন্য। তাই আজকে শেখ হাসিনার ফেরা খুব জরুরি বাংলাদেশে, এবং তিনি খুব দ্রুত প্রধানমন্ত্রী রূপে ফিরবেন। ভারতের একাধিক গণমাধ্যম এই বিষয়ে কিন্তু খবর প্রকাশ করেছে। ভারতের একেবারে সুপ্রতিষ্ঠিত বহু গণমাধ্যম এ ব্যাপারে একেবারে নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরবেন, এবং খুব তাড়াতাড়ি ফিরবেন। এবং এই যে সমন্বয়ক নামে চাঁদাবাজ, সন্ত্রাসী, এদের বিচার করবে শেখ হাসিনা। তাই তো তারা ভয়ে তারা বলছে না, আওয়ামী লীগকে বিচারের আগে ফিরতে দিলে হবে না, গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হবে, সার্বভৌমত্ব রক্ষা হবে শেখ হাসিনার হাতে। আপনাদের এই দখলদারদের জন্য হুমকি আওয়ামী লীগ, দখলদারদের জন্য হুমকি শেখ হাসিনা, যারা সারা বাংলাদেশকে আজকে অস্থির করে রেখেছেন, সারা বাংলাদেশ আজকে একটা চাঁদাবাদী রাজত্ব করে তুলেছেন। বাংলাদেশ জুড়ে আজকে সন্ত্রাসীরা, চোর, ডাকাতিরা তারা একবার স্বাধীন মুক্তভাবে তাদের জন্য একবারে অভয়ারণ্য পেয়ে গিয়েছেন। আর এই সমন্বয়করা যে কোনো জায়গায় লুটপাট চালাচ্ছেন ছাত্র জনতার নামে। তাদের জন্য হুমকি আওয়ামী লীগ, তাদের জন্য হুমকি 1971-এর স্বাধীনতা। কারণ আপনার 1971-কে সহ্য করতে পারেন না, আপনার বঙ্গবন্ধুকে সহ্য করতে পারেন না, আপনারা মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারেন না। আপনাদের বিচার হবে, শেখ হাসিনার হাতেই হবে। এ বিষয়ে দর্শক আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।